রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে ফটোগ্রাফির এক্সপো। উত্তর কলকাতার পাইকপাড়ায় রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারি উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা। স্থানটি রূপকথা রুদ্রের সৃজনশীল কাজগুলি পরিদর্শন করে একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী। তিনি ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন। ফটোগ্রাফ এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। ছোটবেলা থেকেই রূপকথার রুদ্রর গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল। তিনি যখন অনেক গল্পের বই পড়েন তখন তিনি একটি ক্যানন ক্যামেরাও নিয়েছিলেন, যা তার মায়ের ছিল। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমে একটি গল্প তৈরি করতে পারেন, এবং তিনি দেখলেন যে প্রতিটি ফ্রেমে একটি গল্প রয়েছে। যতক্ষণ আপনি আবেগের সাথে ক্লিক করেছেন, আবেগ একটি আবেশে পরিণত হয়েছিল। তাই যখন সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, সে ক্যামেরার লেন্স এবং প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে থাকে, যা প্রায় বছর নাগাদ নিজেকে আপগ্রেড করতে থাকে। শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করেছিলেন, এবং যেহেতু পরিবারটি সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছিল, তাই তিনি বন্যজীবন, ফুল, গাছপাতা, প্রকৃতি এবং মানবিক আবেগ থেকে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন। তার কৈশোর অতিক্রম করার সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন। এটি মাত্র মাস কয়েক আগে রূপকথা রুদ্রের শ্রেষ্ঠত্বের সন্ধানে তার ওডিসিতে একটি সংক্ষিপ্ত বিরতিটি তখন পর্যাপ্ত তার করা কাজের একটি প্রদর্শনীর আকারে ছিল, এবং পরিবার এবং ভ্রাতৃত্বের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছিলেন। রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে তার বর্তমান প্রদর্শনী এবং স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচারে তার ছবিগুলি পরিদর্শন করে। তার শতাধিক ফটোগ্রাফার রয়েছে, এবং তিনি আশা করেন যে তার কাজ পাবলিক ডোমেইনে উপস্থাপন করার জন্য তার প্রচেষ্টা অনেক প্রতিভাবান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ওডিসি উপস্থাপন করার জন্য তাদের আত্মবিশ্বাস দেবে। এটা তো আমি বিশ্বপুরের একটা মন্দিরেই আমার মা আমাকে বলছিল যে আমি একটা ছবি তুলেছিলাম। তখন তো নর্মাল একটা ক্যামেরা দিয়ে করেছিল, খুবই অর্ডিনারি ক্যামেরা দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে। তারপরে কলকাতা দেখো, নিজের শহরের ছবি তুলতে কে না ভালোবাসে। তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে, তো আরো কয়েকটা এরকম নানা তোলা হয়েছে। স্ট্রিটটা একটু কমই করা হয়, কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক জায়গায় তোলা হয়েছে। যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুকরো আমি এবার প্রেজেন্ট করেছি। কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে। তো মানে অরুণাচল ছবি তোলা হয়েছে। তো মানে আর আউট অফ ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে। মানে আমার ন্যাচারালি এটা এসছে, মানে ইনবিল্ট হয়েছে ন্যাচারালি, যার জন্য কি হচ্ছে তারা সেই প্রফেশন থেকে নিজেকে কথা হচ্ছে যে মানে আমার সঠিক মানে কোম্পানি খুঁজতে হবে, কোন কোম্পানিটা করতে হবে, ভালো লোকেদের অ্যাডভাইসেস পেতে হবে, যেটা আমিও পেয়েছি। মানে এটা আমি একদম আমার ক্ষেত্রে বলছি। মানে আর প্লাস যারা ভালো ফটোগ্রাফার তাদেরকে ইন্সপায়ার পেতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, বা অনেক মতো ফেসবুক গ্রুপ আছে, সেখানে ছবি দিয়ে এক্সিবিট করতে হবে, তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে। আমিও এরকম করে শুরু করেছি। পরে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটেও ভর্তি হয়েছি, পড়াই করতে হয় বেসিক্স থেকে একদম, সেগুলো করছি। অলরেডি ভালো তুলি, সবার থেকে প্রশংসা খুবই পাচ্ছি। আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, যতটা ভালো করা যায়, মন থেকে ছবি তোলা যায়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।